সারা বছর তৃণমূল, ভোট আসলে পদ্মফুল। আসন্ন বিধানসভা ভোট নিয়ে মন্তব্য বিধায়ক অভিজিৎ সিনহার। বীরভূমের লাভপুরের রাজনৈতিক জনসভা থেকে এমন মন্তব্য, কি বলেছেন তিনি, শুনুন। এই আপনাদের জামনা অঞ্চলে যারা বিজেপি করেন তারা আবার মারাত্মক বিজেপি। কেমন বিজেপি জানেন? তারা সারা বছর জোড়া ফুল আর ভোটের সময় পদ্মফুল। সারা বছর মানুষের পাশে নাই, ভোট এলে তারা বেরোয় আর তাদেরকে দেখে আবার এই অঞ্চলের কিছু মানুষ ভোটও দিয়ে দেয়। ভালো, কিন্তু সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের পর প্রকল্প, সারা বছর জোড়া ফুল, ভোট এসে গেলেই পদ্মফুল। মনা বীরবংশী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। মনা, অভিজিৎ সিনহার এই মন্তব্যকে জেলা রাজনৈতিক মহল কিভাবে দেখছে? দেখো সোনালী, একেবারেই তাই। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন এবং 26-এর যে বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব টাফ লড়াই হবে গোটা রাজ্য জুড়েই, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের ধারণা। খুব স্বাভাবিকভাবেই সকলের নজর থাকে বীরভূমের দিকে। দেখো, এই বীরভূমে এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিনহা যে বক্তব্য তিনি জনসভায় রাখলেন, বিশেষ করে অঞ্চল ভিত্তিক যে জনসভা তিনি করছেন, তা কিন্তু চাঞ্চল্যকর। তিনি তার নিজ বিধানসভা কেন্দ্রেই মূলত তিনি বলছেন সেখানকার মানুষদের যে বিশেষ করে ভোট উৎসবের যে যারা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তকে ঘিরে তিনি বিস্ময়কর, তিনি অবাক। তিনি বলছেন যে সারা বছর তৃণমূল কংগ্রেস করছে কিছু কর্মীরা, এবং তারা যখনই ভোট আসছে যে কোনো নির্বাচন, তখনই তারা কিন্তু চাদর পাল্টে নিচ্ছে, অর্থাৎ তারা ড্রেস পরিবর্তন করছে, তখন বিজেপিতে চলে যায় এবং বিজেপিতে ভোট মারছে। এবং এটা লাভপুর বিধানসভা কেন্দ্র, যেটি লাভপুর ব্লকের সেই জামনা অঞ্চলের, এই নিয়েই কিন্তু কার্যত রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে অভিজিৎ সিনহার বক্তব্য ঘিরে। অবশ্যই দেখো, রাজনৈতিক মহল যেটা মনে করছেন, অবশ্যই আমরা প্রথমত হচ্ছে যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, সেই বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেটা বলছেন, তাহলে অভিজিৎ সিনহা যখন বলছেন যে সারা বছর তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার বিভিন্ন ভালো মন্দে যখন মানুষের পাশে থাকে, তৃণমূল কর্মীরা থাকে, তখন সেই তৃণমূল বিজেপি কর্মী যারা সেখানে যাচ্ছে তাদেরকে শনাক্ত করতে পারছেন না কেন? আসলে মানুষ বুঝতে পেরেছে এবং মানুষ আগামী 26-এর সঠিক সিদ্ধান্ত নেবেন, এমনটাও কিন্তু বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে। তবে দেখো, যথেষ্টই তাৎপর্যপূর্ণ এই বক্তব্য। অভিজিৎ সিনহা বলছেন যে বরাবরই যত নির্বাচন আসে সেখানে, সেই নির্বাচনে বরাবরই এই জামনা অঞ্চল থেকে বিশেষ করে বিরোধীদের তরফ থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটের যে অঙ্ক সেখানে কিন্তু পিছিয়ে থাকে, বরাবরই কিন্তু সেখানে লিড পায় না। যদিও গত 24-এর যে লোকসভা নির্বাচন, সেখানে 800 ভোটে লিড পেয়েছিল, তাতেও কিন্তু সন্তুষ্ট নন বিধায়ক অভিজিৎ সিনহা। খুব স্বাভাবিকভাবেই এই বক্তব্য ঘিরে জেলার রাজনৈতিক মহলে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যে তৃণমূল কংগ্রেস যখন তারা দাবি করছে না কিন্তু বিধায়ক, যে সারা বছর তারা মানুষের ভালো মন্দে, বিপদে আপদে বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দিচ্ছেন, বন্যায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে থাকছে, অথচ ভোট এলেই তারা বিজেপিতে ভোট দিচ্ছে, এটা কেন? তাহলে কোথায় গলদ রয়েছে? তাহলে তাদেরকে চিহ্নিতকরণ করতে পারছে না কিনা, এই বিষয় নিয়ে কিন্তু নানান প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উঠছে। এবং অভিজিৎ সিনহা, লাভপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার বক্তব্য ঘিরে রীতিমতো একটা আলোড়ন পরিবেশ গোটা বীরভূমের রাজনৈতিক মহলে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ মনা।